হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কাঁকরোল ভাজা। এই যে দেখো, এগুলো হচ্ছে কাঁকরোল। তো আজকে সকালে বাজার থেকে আনা হয়েছে টাটকা কাঁকরোল, তাই ভাবলাম একটা রেসিপি বানাই। তো তোমরা দেখো, পুরোটা ভিডিও দেখো। এই যে কাঁকরোলগুলো এখন আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি কাঁকরোলগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এই যে আমি কাঁকরোল গায়ে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি আর রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো, যেন মশলা কাঁকরোল গায়ে ভালো করে ভিজে। এই যে এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর একটা একটা করে কাঁকরোল, সবগুলো কাঁকরোল দিয়ে দিব। বন্ধুরা তোমরা এই রেসিপি একবার হলে বাসায় করে খাবে, খেতে দুর্দান্ত লাগে। আমার এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এই যে আমি উল্টিয়ে দিয়েছি। আমি লাল লাল করে কাঁকরোলগুলো ভেজে নেব। এই যে হয়ে গেছে আমার কাঁকরোল ভাজা, এখন আমি তুলে নেব। দেখো কি সুন্দর করে কাঁকরোলগুলো আমি ভেজেছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিবে, নাহলে কাঁকরোলগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কাঁকরোল পুরা তেতো লাগবে। এই দেখো কি সুন্দর হয়েছে আমার কাঁকরোল ভাজা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।